সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। শেষ হবে নাকি? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। তোমার মহিমা দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। তোমার মহিমা দুনিয়া ঘেরা, গাছের পাতাও নড়ে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী, কত না রূপময় করে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। পড়েন আল্লাহু আকবার। ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, পূজা করা। আমরা গোলামি করি কার? ইবাদতের পারিভাষিক অর্থ হলো আল্লাহ যা করতে আদেশ করেছেন তা দ্বিধাহীনভাবে মাথা পেতে গ্রহণ করা, নিষেধ করেছেন তা সন্দেহহীনভাবে কোনো প্রশ্ন ছাড়া মেনে নেওয়াই কি ইবাদত। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি আত্মসম্পন্ন করো, মাথা নত করো, গোলামি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে মাথা নত করলাম। ইব্রাহিম বলেন নাই আল্লাহ আমি কেন মাথা নত করব, কি কারণে করব? কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের আল্লাহর কাছে আমি আমার মাথাকে নত করলাম। সম্মানিত আমার বন্ধুগণ, মাথা নত না করা, গোলামি না করা হলো শয়তানের কাজ। কার কাজ? যারা নামাজ পড়ে না তারা শয়তান। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন সকল ফেরেশতাদেরকে বললেন তোমরা আমার আদমের কাছে মাথা নত করো, সকলে আদমের কাছে মাথা নত করলো, কিন্তু ইবলিস মাথা নত করলো না। সে বলল, হামসে বড় কে হয়, আমি তো সমাজ চেয়ে বড়, আমি কেন মাথা নত করতে যাব? আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, সে গর্ব করলো, যার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফর হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, মরদুদ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বানাইছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। প্রথম আয়াতের অর্থ হলো আমি আমার বান্দাদেরকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করবে। গোলামি করব কার? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দা বান্দীদেরকে এই মর্মে দুনিয়াতে পাঠিয়েছি, তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো তারা গোলামি করবে না। আমরা গোলামি করব কার? আল্লাহর নাম নিতে আপনাদের ভয় হয়, লজ্জা হয়, শরম লাগে? চিল্লাইয়া বলেন, আমরা গোলামি করব কার? আল্লাহ। এ আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সকল ক্ষমতার মালিক। কাউকে সম্মানিত করেন, কাউকে সম্মান দিয়া তাকে চেয়ার থেকে অপমানিত করে বিতাড়িত করেন, ঠিক না বেঠে? সম্মানিত আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহর দাসত্ব যদি না করি, আল্লাহর তাবেদারে যদি না করি, আল্লাহকে আমাদেরকে ছেড়ে দিবেন নাকি? আল্লাহ কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি মনে করেছ
আমার গোলামি করবা না, আমার তাবেদারি করবা না, আর আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব। আল্লাহ বলতেছে বান্দারে না ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, বান্দারে আমার কাছে আসতে হবে, আমার কাছে আসা ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই। মরা কি লাগবে কি লাগবে না? সম্মানিত আমার বন্ধুগণ, সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা ভয় করব কারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নির্জনে অন্ধকারাতে একটা কাফেলা নিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ওমর বললেন, কাফেলার মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি? আমাকে একটা আয়াত শোনাতে পারবা? আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াতটা বলছেন, যে আয়াতটা বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, যে আয়াতের মাধ্যমে বান্দা অন্তরের মধ্যে ভয় তৈরি হয়, আল্লাহর ভয় তৈরি হয়, জাহান্নামের ভয় তৈরি হয়। পিছন দিকে বলা হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা যারা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহর দরবারে এটাও প্রেজেন্টেড করা হবে, উপস্থিত করা হবে, হাজিরা করা হবে। দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দিরা যদি যারা পরিমাণ সামান্য পরিমাণ মন্দ কাজ করে, এটার জন্য আল্লাহর কাঠগড়া আসামি হওয়া লাগবে। একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা শোনার পরে কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আমরা ধরা পড়ে গেলাম, আমাদের কোনো উপায় নাই। সম্মানিত বন্ধুগণ, ওমর আয়াতটা শোনার পর কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে বললেন, কাফেলার মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি? একটা আশান্বিত আয়াত শোনাবে, যে আয়াতের মাধ্যমে অন্তরের মধ্যে আশা তৈরি হবে, আল্লাহ আমারে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমারে মাফ করে দিবেন, এই ধরনের আশা তৈরি হবে। পিছন দিক দিয়ে বলা হলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা শোনো, তোমার গুনাহ যদি পৃথিবীর সমান হয়, তোমার গুনাহ যদি আকাশের সমান হয়, আল্লাহর রহমত থেকে বান্দা দূরে যাইও না। ও বান্দা শোনো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নাম হলো গফফার। আল্লাহর নাম কি? ছোটকালে দেখতাম মুরব্বীরা কি পড়তো, গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। শেষ রাত্রে পড়তো কিনা? তাহাজ্জুদের সময় অথবা একটু আগে পড়ে উঠে উঠে জিকির করতো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। সত্তারুল উয়ুন নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণ, সকল জাতির কাছে, সকল সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছিলেন। নবী এবং রাসূল প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। কোন সম্প্রদায়কে আল্লাহ রাসূল ছাড়া তিনি রাখেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি আল্লাহ প্রত্যেকটা কওমের জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য রাসূল পাঠিয়েছি। রাসূলরা কি বলেছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর। কার ইবাদত? ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত কি? তাগুত হলো যে বা যারা আল্লাহর আদেশ অমান্য করে এবং অন্য জনকে অমান্য করতে বাধ্য করে, সেটাই কি? তাগুত। সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের কি সম্মান দিলেন, আল্লাহ আমাদের কি মর্যাদা দিলেন। পবিত্র কোরআনের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাঠগড়া যখন দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাঠগড়া যখন হযরতে নূহ আলাইহিস সালাম দাঁড়াবেন,
আল্লাহ রাব্বুল আলামিন নূহকে প্রশ্ন করবেন, নুহরে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছিলাম তোমার কওমকে আমার তাওহীদের বাণী দেওয়ার জন্য, একত্ববাদের কথা প্রচার করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। তুমি তোমার কওমকে সেই বাণীটুকু প্রচার করেছো কিনা, তাদের কাছে আমার সেই বাণী প্রচার করেছো কিনা? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি আমার কওমকে আপনার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি। হযরত নূহ আলাইহিস সালাম যখন বলবেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে ডাকবেন, তোমাদের কাছে নূহ আমার কথা বলেছে কিনা, ইবাদতের কথা বলেছে কিনা? কওমেরা বলবেন, আল্লাহ নূহটাকে, উনি কে? আমরা নূহরে চিনি না, আমাদের কাছে কোনো তাওহীদের বাণী প্রচার করে নাই। হযরত নূহ আলাইহিস সালাম ক্ষণিকের জন্য পেরেশান হয়ে যাবেন, তারপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মদী আছেন, তারা হলো আমার সাক্ষী। আমি যেন আমার কওমের কাছে তাওহীদের কথা বলেছি, তারা হলো তা আমার সাক্ষী। আল্লাহ তাদেরকে আমার সামনে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে আল্লাহর কাঠগড়া নেবেন, নূহ আলাইহিস সালামের সামনে নেবেন। তখন আমরা নূহ আলাইহিস সালামের পক্ষ হইয়া আল্লাহর দরবারে সাক্ষ্য হব। পরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। জবান ছেড়ে পড়েন, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ইব্রাহিমকে যে আল্লাহ বাঁচিয়েছিলেন, তিনি আল্লাহ মনে হন নাই? তিনি আছে কি নাই? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণে জোড়ায়। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পবিত্র কোরআন থেকে সামান্য একটা অক্ষর পড়ে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এখন 19টা হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা আমল লিখে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণ, আমরা ভরসা করি কারো পরে? হাসবুনাল্লাহ, সবাই পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জবান ছেড়ে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক নাকি? দুনিয়ার কোনো অভিভাবকের প্রয়োজন নাই। আপনার মা আপনাকে ভালোবাসে না, বাবা ভালোবাসে না, আপনার সন্তান আপনারে ভালোবাসে না। যারা ভালোবাসে স্বার্থের জন্য বাসে। বিশেষ হয় কি হয় না? মা সন্তানরে ভালোবাসে স্বার্থের জন্য, বাবা ভালোবাসে স্বার্থের জন্য, সন্তান বাবা মারে ভালোবাসে স্বার্থের জন্য, স্ত্রী স্বামীরে ভালোবাসে, স্বামী তার স্ত্রীর ভালোবাসে স্বার্থের জন্য। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি, যিনি আমাদেরকে স্বার্থ ছাড়াই ভালোবাসেন। পরে সুবহানাল্লাহ। মায়ের কাছে অথবা পাড়া প্রতিবেশী কারোর কাছে আপনি একবার, দুইবার, তিনবার যখন চাইবেন, আপনাকে দেখলে সে সামনে আর আসবে না, ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ হলেন তিনি, আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবেন, আমার আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। हर गाड़ी में देने तू तैयार है, हर गाड़ी में देने तू तैयार है, जो ना मांगे उसको बेजार है। দুনিয়ার মানুষ সিস্টেম হলো, তার কাছে চাইবেন সে আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহ হলেন তিনি, তার কাছে যত চাইবেন তিনি আপনার প্রতি খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আমরা কাজ করি দুই মুঠো ভালো খাবারের জন্য, ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যে আমরা কাজ করি দুই মুঠো ভালো খাবারের জন্য, আহারের জন্য। আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সূরাটা পারেন না আপনারা? আল্লাহ বলতেছেন
ও দুনিয়ার মানুষেরা, এই মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। তার মানে হলো বাইতুল্লাহর মালিকের ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দান করেন, বয়ের সময় যিনি তোমাদেরকে সাহস যোগাইয়ে দেন। আমরা কি বাইতুল্লাহর সেজদা দিই? কথা বোঝেন নাই। আমরা কি মসজিদের সেজদা দিই বা বাইতুল্লাহর সেজদা দিই? কারে দেই? বাইতুল্লাহর মালিককে সেজদা দিই, ঠিক নয় কি? সম্মানিত আমার বন্ধুগণ, জান্নাতে যেতে হলে ইবাদত করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে ইবাদত করো, ও বান্দা আমার জান্নাতে প্রবেশ করো, আর সেখানে ইবাদতকারী বান্দাদের দলে শামিল হয়ে আমার জান্নাতের মধ্যে চলাফেরা করো। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ মুমিনদের জন্য জান্নাত ওয়াদা করেছেন। কাদের জন্য? যারা মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। সম্মানিত আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন নারী এবং পুরুষ তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। এমন জান্নাত যার তল দিয়া নহর প্রবাহিত। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আপনাদেরকে একটা হাদিস শোনাবো। সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, এই গল্পটুকু আপনারা শুনেন। সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন, জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর তিনি কান্না করবেন, কানতে কানতে বান্দা হয়রান হয়ে যাবে, মাঝখানে রেখে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা কিছুক্ষণ পর আবার বেশি কান্না শুরু করবেন, আগের চেয়ে বেশি কান্না করবেন। আল্লাহ বলবে বান্দা রে, তুই চেয়েছিলি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দেওয়ার জন্য, এখন কি জন্য কান্না করো? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, জান্নাতের সুঘ্রাণ আমাকে মুগ্ধ করে ফেলেছে। ও আল্লাহ আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমাকে জান্নাতে নিয়েন না। আল্লাহ বলবেন বান্দা আর কিছু চাইবা না তো? বলবে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজা পর্যন্ত দেন, আমি অন্য কিছু চাইব না। আল্লাহ বলবেন ওই বান্দারে ধইরা নিয়া জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দাও। জান্নাতের দরজা পর্যন্ত যখন পৌঁছানো হবে, বান্দা কিছুক্ষণ পর আবার আগের চেয়ে আরো বেশি কান্না শুরু করবে। আল্লাহ বলবেন বান্দারে এতক্ষণ কান্না করেছিলা জান্নাতের দরজা আসার জন্য, আমি তোমার আরজি মঞ্জুর করলাম, এখন কি জন্য কান্না করো? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত দরজা থেকে দেখতে পারি না, মাওলা আমাকে তুমি ধইরা নিয়া আমার জন্য জান্নাতের মাঝখানে একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে বান্দা জান্নাতের মাঝখানে দেওয়ার পরে আর কিছু চাইবা না তো? বান্দা বলবে আল্লাহ জান্নাতের কোনো ফল ধরবো না, কোনো কিছু খাইবো না, আবার জান্নাত থেকে আমি বের হয়ে আসবো। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দারে ধইরা নিয়ে জান্নাতের মাঝখানে দাও। বান্দাকে ধইরা নিয়ে যখন জান্নাতের মাঝখানে দেওয়া হবে, বান্দা কিছুক্ষণ চুপ থাকবে, তারপরে আবার আগের চেয়ে বেশি কান্না শুরু করবে। আল্লাহ বলবে বান্দারে জান্নাতে আবার কি হলো, আবার কান্না করতেছে কেন? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, জান্নাত দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ও আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত, জান্নাতে আমাকে চিরদিনের জন্য রেখে দেন। আল্লাহ বলবে বান্দা এই জান্নাতটা তোর পছন্দ হয়েছে নাকি? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত কেন পছন্দ হবে না? আল্লাহ বলবে বান্দা তোর জন্য শুধু এই জান্নাতটা না, এরকম করে আরো 10টা জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বন্ধুগণ, জান্নাতীদেরকে আল্লাহ প্রশ্ন করবেন ও জান্নাতীরা আমি তোমাদেরকে জান্নাত দান করলাম, আর কোনো কিছু পাওয়ার আছে নাকি, আরো কোনো কিছু চাওয়ার আছে নাকি? বান্দা বলবেন, তখন বান্দা বান্দিরা বলবেন আল্লাহ আর কোনো কিছু আমাদের চাওয়ার নাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ বান্দা বান্দিরা বুঝতে পারে নাই, তার চেয়ে আরো বড় বিষয় তাদের পাওয়ার আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি আমাকে যদি কাল কিয়ামতের ময়দানে দেখতে চাও, আল্লাহকে যদি তোমরা দেখতে চাও, আল্লাহর গোলামি করবা। কাল কিয়ামতে আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? এই দুইটা কাজ যদি করতে পারো বান্দা, আমি কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে দেখা দেব। পড়া যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন হলো এতক্ষণ আলোচনা শুনলাম, আল্লাহকে আমরা দেখতে পাবো, বিভিন্ন কথা শুনলাম ইবাদত সম্পর্কে। আল্লাহ বলতেছেন আমাদের একটা প্রশ্ন জাগে
আমরা কতদিন ইবাদত করব? প্রশ্ন জাগে না? প্রত্যেকটা কাজের তো একটা লিমিটেশন আছে কি নাই? আল্লাহ কি বলতেছে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা যতদিন পর্যন্ত মরণ না হবে ততদিন পর্যন্ত আমার গোলামি তোমাকে করাই লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কিছু কিছু মানুষেরা বলে নামাজ রোজা হজ যাকাতে শুধু ইবাদত। নামাজ এবং রোজা হজ যাকাতে যদি ইবাদত হয়, এই যে আমি উঠাইলাম এটা কি? এটা জবান ছেড়ে এটা কি? এই আমি যে আপনাদেরকে দেখতেছি দুইটা কি? এটা কি আর এটা কি? তাহলে মানুষটা কই? মানুষটা কোথা? কথা বুঝেন নাই? এটা হাত, এটা চোখ, এটা মাথা, এটা নাক, এটা যদি হয়, এটা কান, এটা যদি হয়, তাহলে মানুষটা কোথায়? সবগুলা মিলেই কি মানুষ। এগুলো এক একটা কি পার্ট, এক একটা অংশ। তার মানে নামাজ রোজা হজ যাকাত যেমন ইবাদত, আমলে সলেহে যেমন ইবাদত, তো দ্রুপ পিতামাতার সেবা করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, রাজনীতি করাটাও কি ইবাদত। রাজনীতি করা কি মাথায় রাখতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে খুশি করার জন্য রাজনীতি করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হবে। রাজনীতি করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? প্রত্যেকটা কাজ হবে কার জন্য? এখন বুঝে নেন, নামাজের মধ্যে আমরা যা পড়ি আসলে সেটা বুঝি না। এই জন্যই আমরা নামাজ নিয়ে এত বাধা দেই না। নামাজের বাহিরে যখন ব্যাখ্যা করা শুরু করি তখনই বুঝে যাই। ইয়্যাকা না'বুদু, সবাই পড়েন ইয়্যাকা না'বুদু। আমরা সাহায্য চাই কার কাছে? ইবাদত করি কার? তাহলে এখন প্রশ্ন করেন, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। নামাজের মধ্যে আমি পড়লাম, আমি গোলামি করি আল্লাহ আর সাহায্য চাই তার কাছে, তাই যদি হয়, আর নামাজটা যদি আল্লাহর জন্যই পড়ি, আমি দুনিয়া যত কাজ করি না কেন সকল কাজ তো তার জন্যই হওয়া লাগবে। লাগবে কি লাগবে না? সম্মানিত আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি সংবিধান হয়ে যায়, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত কোন সরকার কি মুসলমান ছিল? কথা বুঝেন নাই আপনারা? না না, আপনাদের একটা চিন্তা করে কথাটা বলেন তো। মনে করেন কোন সরকারকে আমি কারো কোন সরকারের বিরুদ্ধে বলতেছিলেন, বাংলাদেশ শুরু থেকে ধরে নেন, ব্রিটিশ থেকে, আচ্ছা ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করেন, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কোন সরকার প্রধান মুসলমান ছিল? ছিল কি ছিল না? আচ্ছা ছিল কি ছিল না, এই কথা আল্লাহর মাধ্যমে আমরা শুনি। কার মাধ্যমে শুনবো? আল্লাহ তার ব্যাখ্যা কি দিচ্ছেন সেটা শুনলে ভালো হয় না? তাহলে শুনি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি রাষ্ট্রপ্রধান হয়, মুসলমানেরা যদি ক্ষমতায় আসে, তারা চারটা জিনিস বাস্তবায়ন করবে। কয়টা? এক নম্বরে হলো তারা নামাজ কায়েম করবে। সমাজে, দেশে, সকল জায়গার মধ্যে তারা এটা জারি করে দিবে, আজ থেকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুই নম্বরে হলো তারা যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। তিন নম্বরে হলো ভালো কাজের কথা বলবে এবং মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে। আজ পর্যন্ত কোনো সরকার করছে কিনা কি সমাজের মধ্যে? এই যে আল্লাহ কোরআনে কোথাও বলে নাই বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, বলছে নাকি? আল্লাহ বলছে আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। সমাজে, দেশে এই পুরুষের জন্য এই পোশাকগুলা আর মহিলাদের জন্য মনে করেন বোরকা, এগুলা কায়েম আছে কি নাই? একটা উলঙ্গ মানুষ যদি মাহফিলে আসে, তার কি আপনারা জায়গা দিবেন? তার মানে পোশাকটা কি আছে? সমাজে কায়েম আছে। সমাজে যদি, দেশে যদি নামাজ কায়েম থাকতো, তাহলে কোনো মানুষ বেনমাজির পিছনে ঘুরতো না, ঠিক নয় কি? কোনো বেনমাজিরে ভোট দিত না, ঠিক নয় কি? আমি কোনো দল কোনটা করবেন কোনটা করবেন না সেটা আপনার মেন্টালিটি ব্যাপার, আপনার মন মানসিকতা থেকে প্রশ্ন করেন। এ দুনিয়া আমি চিরদিন থাকবো না, এ দুনিয়া ছেড়ে একবার আমাকে কবরে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? নিজের বিবেক একবার প্রশ্ন করেন। গত সপ্তাহে আমার এলাকার প্রোগ্রামে আমি বলেছিলাম, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য যে ব্যক্তি মানুষের কাছে বিক্রি হয়, পরকালকে ছেড়ে দেয়, তার বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সবাই পড়ে না আমিন? জবান ছেড়ে পড়ে না আমিন? আমরা আলোচনার দিকে সামনে আগাইতে থাকি।
কোরআনের দাওয়াত দেওয়া ইবাদত, কিছু কিছু সময়ে কোরআনের কথা বলা ইবাদত, আবার না বলাটাও কি? নামাজ পড়া ইবাদত, না পড়াও এই তো ভালো লাগতেছে না। এটা আবার কোন ধরনের কথা? নামাজ সারা জীবন শুনলাম, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, আর আমি বলতেছি কিছু কিছু সময় নামাজ না পড়া, রোজা না রাখা, কোরআনের কথা না বলাটাও কি ইবাদত? মনে কি সন্দেহ হচ্ছে নাকি? সন্দেহটা বেগেন দিন। 24 ঘন্টার মধ্যে 3টা সময়ে নামাজ পড়া নিষেধ। সূর্য ওঠার সময়, দ্বিপ্রহরের সময়, সূর্য অস্ত যাওয়ার সময়। বছরে আপনি 365 দিন রোজা রাখেন, সমস্যা নাই, কিন্তু 5 দিন আপনার রোজা রাখা হারাম। কয় দিন? 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন। কয়দিন হলো? 5 দিন। এই দিনগুলাতে রোজা না রাখা, ওই সময়গুলাতে নামাজ না পড়াটাই কি ইবাদত? কথা কি বুঝতেছেন? প্রথমে আমি বলেছিলাম আল্লাহ যা বলছেন তা করা, আর যা করার জন্য নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করাটাই কি ইবাদত। তাহলে আমরা আগে জায়গা যাই। কোরআনের কথা বলা ইবাদত, আবার না বলাটাও কিভাবে আল্লাহ বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যারা, অজ্ঞ যারা, মূর্খ যারা, আবু জাহেলের উত্তরসূরি যারা, তাদের কাছে কোরআনের কথা বলো না, বলে কোনো ফায়দা হবে না। আবু জাহেলের ফায়দা হয়েছে? তাদের উত্তরসূরিরা আছে কি নাই? আছে কি নাই? রাসূলুল্লাহ যেখানে তার কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে। আচ্ছা, আবু তালেব রাসূলুল্লাহর যে ভালোবাসা বেসেছিলেন, গোটা পৃথিবীর সকল আলেম ওলামা পীর বুজুর্গ সকলের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আবু তালেবের ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, আমার বিশ্বাস হাজার হাজার গুণে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? রাসূলুল্লাহকে ইমাম মানে নাই, রাসূলুল্লাহর আদর্শ নিজের মধ্যে ধারণ করে নাই। রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারণ রাসূলুল্লাহর আদর্শ তার অন্তরের মধ্যে লালন করেছিলেন। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহর আদর্শ অন্তরে ধারণ করা তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। সম্মানিত বন্ধুগণ, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক আলোচনা আমরা চলে যাচ্ছি, আপনাদের বিরক্ত হচ্ছে না তো? আলোচনা শেষ করে দেব। কোরআনের পরিচয় আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এটা এমন কোরআন, এই যে কোরআন, এটা এমন কোরআন যেটা মহাপরাক্রমশালী, মহান বিজ্ঞানময় আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন ওয়ামা কানা হাদাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়ার কারো কোনো শক্তি নাই এই কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারে। সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য 3টা চ্যালেঞ্জ দিলেন। সর্বপ্রথম চ্যালেঞ্জ দিলেন কাফের মুশরিকেরা, তোমরা যদি পারো আমার কোরআনের মতো একটা কোরআন বানাও। বহু চেষ্টা করেছে, একটা কোরআন বানাতে পারছে নাকি? তারপরে আল্লাহ তাদের জন্য সহজ করে দিলেন, যেহেতু তোমরা পারতেছো না, তারপরে তোমরা 10টা সূরা বানাও, একটু সহজ করে দিলাম। বহু চেষ্টা করলো, 10টা সূরা বানাতে পারলো না। আল্লাহ তাআলা বলতেছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আছে? তারপর আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ও কাফের মুশরিকেরা, তোমরা গোটা কোরআন বানাতে পারলা না, 10টা সূরা বানাতে পারলা না, তাহলে কোরআনের মধ্যে ছোট একটা সূরা বানাও, ছোট একটা সূরা বানায় দেখো তারা পারছে নাকি। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। কাফের মুশরিকরা শোনো, তোমরা যদি পারো কোরআন থেকে ছোট একটা আয়াত বানাও, একটা সূরা বানাও, কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করুক না কেন কোনো কাফের মুশরিক কোনো মানুষ এই কোরআনের মতো একটা সূরা বানাতে পারবে না। সম্মানিত আমার বন্ধুগণ, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ তাআলা এই কোরআন ইজ এ কমপ্লিট সিস্টেম অফ লাইফ। কোরআনটা হলো একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাষ্ট্র থেকে সমাজ পর্যন্ত, রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে চালাবে, আল্লাহ সকল কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনের মধ্যে বলছেন কি বলেন নাই? কোরআনের প্রথম হরফ কি? বা। কি আমরা পড়ি না? বিসমিল্লাহ পড়েন না আপনারা?
পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হরফ কি? জবান ছেড়ে পড়েন, প্রথম হরফ কি? তারপরে সর্বশেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। সিন, লাস্টের হরফ কি? এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, আমার মন গড়া কথা। প্রথমে বা, সর্বশেষ সিন, একসাথে করলে কি হয়? বাস, কি হয়? আল্লাহু আকবার পড়েন। একটা মানুষের জীবনে, একটা রাষ্ট্রীয় জীবনে কোরআনটাই বাস, এটাই যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন। সম্মানিত আমার বন্ধুগণ, প্রশ্ন হতে পারে কোরআন নিয়ে কথা বলতেছেন, কোরআনের বাড়ি কোথায়? এর সংজ্ঞা আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা এমন কিতাব, এই কোরআনের বাড়ি আমি আল্লাহ লাউহি মাহফুজের মধ্যে রেখে দিয়েছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? রাসূলুল্লাহরে একটা দুইটা না, প্রায় 3000 মুজিজা আল্লাহ দিয়েছিলেন। কয় হাজার মুজিজা? আমার বিশ্বাস নয়, এটা মূল কথা। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষদের জন্য যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। শ্রেষ্ঠ নিয়ামত কি? রাসূলুল্লাহর একটা দুইটা না, প্রায় 3000 মুজিজা দেওয়া হলো। যেমন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাতের যে লাঠিটা ছিল, লাঠিটা যখন জমিনে রাখতেন এটা বিশাল সাপ হয়ে যেত। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। তিনি যখন কোনো অন্ধ রোগীর চোখের মধ্যে হাত বোলাতেন তার অন্ধত্ব ভালো হয়ে যেত। কুষ্ঠ রোগীর শরীরে হাত বোলালে তার শরীরটা ভালো হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন অস্ত্র নির্মাতা। তিনি লোহা দিয়া, হাতে কোনো যন্ত্রপাতি ছাড়া তিনি নিজে হাতের মাধ্যমে অস্ত্র বানাতে পারতেন। কোনো যন্ত্রপাতির প্রয়োজন ছিল না, আগুনের প্রয়োজন ছিল না। এরকম মুষ্টি করলে গলে গলে মাটির মধ্যে পড়তো। আল্লাহু আকবার পড়বেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাকে একটা তক্তি দিয়েছিলেন। সেটার উপরে যখন তিনি আরোহণ করতেন বলতেন তক্তিরে আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাও, আল্লাহর হুকুমে সাথে সাথে তাকে নিয়ে যেত। হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, তার সাথে তার মুজিজা কবরে চলে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনিও কবরে চলে গেলেন, তার সাথে তার মুজিজা সেটাও একসাথে চলে গেল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পরপারে চলে গেলেন, তার সাথে তার মুজিজা সেটাও পরপারে চলে গেল। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে পরপারে চলে গেলেন, তার সাথে তার মুজিজা পরপারে চলে গেল। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা কোরআন দিলেন, এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক নয় কি? আল্লাহু আকবার পড়েন। সম্মানিত আমার বন্ধুগণ, কোরআনের এমন মুজিজা কি? একটা ঘটনা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহরে মারার জন্য আসছেন, হত্যা করার জন্য আসলেন। ঘর থেকে তরবারি নিয়ে বের হলেন। খুঁজতে খুঁজতে তিনি রাসূলুল্লাহরে পাইলেন বাইতুল্লাহর পাশে। আল্লাহর হাবিব নামাজরত আছেন, নামাজ পড়তেছেন। ওমর মনে মনে ভাবলেন নামাজটা শেষ হোক, তারপরে মুহাম্মদরে ধরব, কারণ তিনি তখন তো মুসলমান না, তখন তারা রাসূল বলে নাই। বলতেছে মুহাম্মদের নামাজটা শেষ হোক, তারে আমি আক্রমণ করব, তারে মারব। আল্লাহর হাবিব নামাজের মধ্যে যখন কোরআনের আয়াতগুলো পড়তেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত সুন্দর করে তিনি কেমনে পড়েন, তারে জিনেরা হয়তো শিক্ষা দিচ্ছে, না হলে মানুষের দ্বারা এত সুন্দর করে বানায়া বানায়া পড়া সম্ভব নয়। এমন সময় আল্লাহর হাবিব বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা মানুষের বানানো নয়, জিনদের কথা নয়, এটা মহান বার্তাবাহকের বাণী। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন যেহেতু এটা জিনদের কথা না, তাহলে মুহাম্মদ তিনি কবি হয়ে গেছেন। কারণ কবিদের সিস্টেম হলো একটার সাথে ছন্দে ছন্দে বানায় পড়া। যেমন কোরআন আপনি যখন ভাঙ্গা ভাঙ্গা যখন পড়বেন মনে হবে যেন ছন্দ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর একসাথে পড়লে
আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে মুহাম্মদ তিনি শায়ের হয়ে গেলেন, তিনি কবি হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখনই পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা শায়েরের কথা নয়, তোমরা অল্প সংখ্যক মানুষ এটার প্রতি ঈমান আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা জিনদের কথা না, শায়েরের কথা না, কবিদের কবিতা না। আমি যেটা মনে মনে ভাবি, মুহাম্মদ তিনি কেমন করে অন্তরের খবর জানেন। আমি যেটা মনে মনে ভাবি তিনি কেমন করে বুঝতে পারেন। তিনি হয়তো গণক হয়ে গেছেন। এতক্ষণ বলছি কি জিনদের কথা, তারপরে বলতেছি কবি, এখন বলতেছি কি গণক। এমন সময় আল্লাহর হাবিব বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, এটা গণকের গণক নয়, গণকের কথা নয়। তোমরা এটা সম্পর্কে খুব কমই অনুধাবন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, এটা জিনদের কথা না, কবিদের কবিতা না, তিনি গণক না, তাহলে এটা কি? মনের মধ্যে যখন একটা প্রশ্ন বিরাজ করতেছিল, বিশাল এক প্রশ্ন যখন মনের মধ্যে বিরাজ করতেছিল, তাহলে এটা কি? তখন আল্লাহর হাবিব বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর তরফ থেকে নাজিলকৃত কিতাব। পড়া যাবে কি? আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এখন যদি এই প্রশ্ন হতে পারে যেন আল্লাহর হাবিব হয়তো গায়েব জানতেন, আর নতুবা তিনি মনের খবর কেমন করে বললেন? আল্লাহ কোরআনে কি বলতেছেন এটা সিলেবাসের কথা না। কাল কিয়ামতের ময়দান আপনি যখন, আমি যখন কবরে যাব, প্রশ্ন করা হবে না রাসূলুল্লাহ গায়েব জানতেন কি জানতেন কা? জানতেন না। রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এ ধরনের প্রশ্ন করা হবে না। কথা বুঝতেছেন আপনারা? কবরে প্রশ্ন করা হবে না তোমার রাসূল গায়েব জানতেন কি জানতেন না, তোমার রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এই ধরনের প্রশ্ন করা হবে না। তবে আল্লাহ কোরআনে সরাসরি কি বলতেছে একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব কোনো কথা বলতেন না যতক্ষণ না আল্লাহর তরফ থেকে ওহী আসতো। তারপর আরেকটা শুনে আল্লাহ বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল। আল্লাহর হাবিব যদি নিজের মন গড়া কোনো কথা বানায়া বানায়া বলতেন, আমি আল্লাহ রাসূলুল্লাহর ডান হাতটাকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, কোরআন বোঝা সহজ না কঠিন? কোরআন বোঝা সহজ না কঠিন? আপনারা তো বলবেন নি। এর সুন্দর সংজ্ঞা কে দিতে পারেন? আল্লাহ কি বলতেছে সেটা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে, 7-8 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলে। মুক্তা মনে হয় যেন একটা ঝিনুকের মধ্যে বিশাল এক পৃথিবী আল্লাহ লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের ভাষা আরবি কেন? এই একটা প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনের ভাষা এই জন্য আরবি করে দিয়েছি যাতে গোটা পৃথিবীর মানুষ সেটাকে সহজভাবে বুঝতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি এগুলা কোন থেকে পড়ি? কোথা থেকে পড়ি? কথা বুঝেন নাই? নামাজের মধ্যে যে আয়াতগুলো পড়ি কোন থেকে পড়ি? এগুলো আরবি না বাংলা? নামাজের মধ্যে আমরা পড়ি, কিন্তু সমাজের মধ্যে তো এগুলো আমরা বাস্তবায়ন করি না। করি না কি আমরা? নামাজের মধ্যে থাকলে শান্তি লাগে না খারাপ লাগে? 2-4-5 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না খারাপ লাগে? এ নামাজি কোরআনে দিয়ে নামাজ পড়ো, সমাজে কেন ঘর না? ঠিক নয় কি? হে নামাজি কোরআনে দিয়ে নামাজ পড়ো, সমাজে কেন ঘর না? আল কোরআনের সমাজ ছাড়া ইনসাফ নে ইনসাফ তো পাইবে না। আল কোরআনের সমাজ ছাড়া শান্তি খুঁজে পাবে না। ঠিক নয় কি ভাইরা?
নামাজে ওই খোদার বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি পাও নামাজি মনে প্রাণে ততক্ষণ। নামাজে থাকলে ভালো লাগে না খারাপ লাগে? নামাজে ওই আল্লাহর বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি পাও নামাজি মনে প্রাণে ততক্ষণ। সেই বিধানে চললে সমাজ, ও সেই বিধানে চললে সমাজ শান্তি পেত সব জনা। হে নামাজি কোরআনে দিয়ে নামাজ পড়ো, সমাজে কেন ঘর নাম। আল কোরআনের সমাজ ছাড়া শান্তি খুঁজে পাবে না। আমরা শান্তি চাই কি চাই না? তাহলে কোরআন সমাজে প্রতিষ্ঠা করা লাগবে কি লাগবে না? সম্মানিত বন্ধুগণ, কোরআন আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন? ঠিক কথা আল্লাহ বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের মধ্যে আল্লাহ প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা দিলেন। আল্লাহ বলেন রমজান মাসে আমি আল্লাহ কখন নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কদর রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? কোরআনটা কেন নাজিল হলো, আর আপনাদের ছেলে মেয়েগুলোকে কেন এই মাদ্রাসার মধ্যে দিবেন, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন। সামনে বলতেছি শুনেন। কোরআন কেন নাজিল করা হলো? আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্য, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা মানুষের কাছে তুলে ধরার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? আরো যে কারণে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষের অন্ধকার থেকে আলোর পথে যাবে, অন্ধকার থেকে আলোর পথে যাবে, সেই জন্য আমি আল্লাহ বান্দা বান্দীদের জন্য কোরআন দিয়েছি। পড়া যাবে কি সুবহানাল্লাহ? কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা, মুনাফিকেরা তারা চেয়েছিল ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভে দেওয়ার জন্য। আবু জাহেলারা তাদের উত্তরসূরিরা চেয়েছিল কোরআনকে নিভে দেওয়ার জন্য। চেষ্টা করছে কি করে নাই? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল ইসলামের আলো নিভিয়ে যাক, নিস্তব্ধ হয়ে যাক, কিন্তু আল্লাহ চাচ্ছেন কোরআনের আলো, ইসলামের আলোকে জ্বালানোর জন্য। কাটটা হবে, কাটটা হবে। আল্লামা ইকবাল বলেন সাথে যা কারহা হ্যাঁ अज़ल से ताइम रोज सते जाकर रहा है अज़ल से ताइम रोज चरागे मुस्तफ़ा भी से शरारे मौला हबीब। আবু হামান কাল থেকে আবু জাহেলের উত্তরসূরিরা চেয়েছে আল্লাহর কোরআন, এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা কি আজও পেরেছে? কেমন লাতে পারবে? পারবে নাকি তারা? সম্মানিত আমার বন্ধুগণ, কোরআন নাজিল করেছে আল্লাহ, তার সংরক্ষণ করবে কে? কোরআন, এটা সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।